বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার উপর আমরা পার্ট 1 ও পার্ট 2-তে বড় অঙ্ক করা শিখেছি। যারা পার্ট 1 পার্ট 2 দেখনি তাদের জন্য ভিডিও লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দেব। তো আজকে আমরা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অবজেক্টিভ টাইপ কোশ্চেনের প্রশ্ন উত্তর করা শিখব। তার মধ্যে কি পড়ে? এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ আছে, সত্য মিথ্যা আছে, এসএ কিউ আছে। তো বিভিন্ন ঘনবস্তুর অঙ্কগুলো জানতে গেলে যে সূত্রগুলো আমাদের জানার দরকার আছে, যা আমাদের ইতিমধ্যেই মুখস্থ হয়ে গেছে পার্ট 1 পার্ট 2 অঙ্ক করতে গিয়ে, তাও একবার বলে নেওয়া যাক। আয়তঘন একটা বাক্স যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে 3টে মাত্রা, তার সমগ্র তল মানে বাইরের চারপাশ, তার ক্ষেত্রফল 2 × AB + BC + CA, যেখানে A দৈর্ঘ্য, B প্রস্থ, C উচ্চতা, আয়তন ABC। ঘনক একটা লুডুর ছক্কা যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তো দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A যদি ধরি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6A², আয়তন A3। লম্ব বৃত্তাকার চোঙ যেমন একটা পাইপ, কলের পাইপ উদাহরণ, তার ব্যাসার্ধ যদি R, উচ্চতা যদি H হয়, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πRh, সমগ্রতলের ক্ষেত্রফল 2πRh + 2πr², আয়তন πr²h। গোলক একটা ফুটবল, তার ব্যাসার্ধ যদি R হয়, তার গোলকের জন্য কি জানতে লাগবে? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল πr², গোলকের আয়তন 4/3 πr³। লম্ব বৃত্তাকার শঙ্কু, পেন্সিল শার্পনার দিয়ে কাটার পর তো পরিভাগে যে অংশটা দেখতে পাওয়া যায় সেটা একটা শঙ্কু। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R, উচ্চতা H এবং তির্যক উচ্চতা L যদি হয়, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল πrl, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল πrl + πr², শঙ্কুর আয়তন 1/3 πr²h। আর লম্ব বৃত্তাকার শঙ্কুর কি জানতে লাগবে? ব্যাসার্ধ, উচ্চতা আর তির্যক উচ্চতার মধ্যে সম্পর্ক, সেটা কি? r² + h² হচ্ছে l²। ফাঁপা চোঙ, বহির ব্যাসার্ধ R, অন্তর ব্যাসার্ধ r আর উচ্চতা যদি h হয়, তাহলে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2π, ব্র্যাকেটের মধ্যে বড় R + ছোট r, ব্র্যাকেটের বাইরে h + 2π, ব্র্যাকেটের মধ্যে r² - r², বড় হাতের r² - ছোট হাতের r²। আয়তন, দুটো চোঙের আয়তন মাইনাস করলেই হয়ে যাবে, π বড় r²h - π ছোট r²h, πh কমন নিয়ে π, ব্র্যাকেটের মধ্যে বড় r² - ছোট r² × h। ফাঁপা গোলক, বহির ব্যাসার্ধ যদি বড় আর, ছোট অন্তর ব্যাসার্ধ ছোট আর যদি হয়, তা ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4π বড় r² + 4π ছোট r²। আয়তন, বড় গোলকের আয়তন থেকে ছোট গোলকের আয়তন বাদ দিলে পেয়ে যাবো 4/3 πr³ - r³। আর জানতে লাগবে অর্ধগোলক। অর্ধগোলক হচ্ছে একটা বাটি, অর্ধগোলকের ব্যাসার্ধ যদি R হয়, তাহলে অর্ধগোলকের প্রান্ততলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², অর্ধগোলকের আয়তন 2/3 πr³। এই কটা সূত্র মুখস্থ করতে হবে। এই কটা সূত্র জানলেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো হয়ে যাবে। পর্ষদের বইয়ের কোষে দেখি অনুশীলনী 17, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। BSQ। A MCQ 1 নম্বর, R একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে R একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো।
শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য বার করতে বলেছে। একটা নিরেট গোলক যার ব্যাসার্ধ আর, এটা থেকে তৈরি করছি একটা আর একক উচ্চতা একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। এটা শঙ্কু যার উচ্চতা আর, ভূমির ব্যাসার্ধ দেয়নি, সেটা বড় আর ধরে নিলাম। যেহেতু এমসিকিউর অঙ্ক ইন ডিটেলসে করার দরকার নেই। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এটা কার সাথে সমান হবে? শঙ্কুর আয়তন 1/3 পাই বড় হাতের আর স্কোয়ার, এখানে ব্যাসার্ধ বড় আর ধরেছি, ইন্টু এইচ। এইচ হচ্ছে আর, উচ্চতা আর বলেছে। 3 কেটে গেল, পাই কেটে গেল, আর কেটে আর স্কোয়ার থাকলো, তাহলে বড় আর স্কোয়ার পেলাম 4 ছোট আর স্কোয়ার। তাহলে বড় আর হচ্ছে এটা বর্গমূল, 4 বর্গমূল 2, আর স্কোয়ার বর্গমূল আর। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ পেলাম কত? 2r একক। উত্তর হবে এ 2r একক। 2 নম্বর অঙ্ক। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেন্টিমিটার। শঙ্কুর উচ্চতা বার করতে বলেছে। একটা শঙ্কু আছে, শঙ্কু থেকে আমরা একটা চোঙ তৈরি করেছি। একই ব্যাসার্ধে। নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, এরও ব্যাসার্ধ আর সেন্টিমিটার, এরও ব্যাসার্ধ আর সেন্টিমিটার ধরে নিলাম, ব্যাসার্ধ আর। চোঙ তৈরি করেছে যার উচ্চতা 5 সেন্টিমিটার। শঙ্কুর উচ্চতা দেয়নি, বার করতে হবে। তাহলে এর আয়তন শঙ্কুর আয়তন চোঙের আয়তনের সাথে সমান হবে। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ হচ্ছে 5। পাই আর স্কোয়ার দুদিক থেকে কেটে গেল, 3 ভাগ হিসেবে আছে, ওপাশে গেলে গুণ হবে। এইচ সমান কত পেলাম? 15। 3 5 15। তাহলে উচ্চতা আসলো, শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার। অপশন কোনটা হবে? ডি, 15 সেন্টিমিটার। 3 নম্বর অঙ্ক, এমসিকিউ 3। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য বার করতে হবে। একটা চোঙ যার ব্যাসার্ধ যা উচ্চতা তার দ্বিগুণ। চোঙের ব্যাস যা হবে উচ্চতা তাই হবে। ব্যাসার্ধ আর, উচ্চতা 2r। এর মধ্যে একটা সর্ববৃহৎ গোলক রাখা আছে। সর্ববৃহৎ গোলক রাখলে গোলকের ব্যাসার্ধটা চোঙের ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, তবে সর্ববৃহৎ হবে। তার থেকে ছোট হলে কম হবে, তার থেকে বেশি হতে পারবে না, তাহলে ওর মধ্যে থাকবে না, ইনসার্ট করানো যাবে না। আর গোলকের ব্যাস চোঙের উচ্চতার সাথে সমান হবে, তো গোলকের ব্যাস কত হবে? 2r। ব্যাসার্ধ আর হলে ব্যাস 2r। এখানে চেয়েছে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2r একক। অপশন 2r। আনসার বি, 2r একক।
একটা চোঙ যার ব্যাসার্ধ আর উচ্চতা 2r, তার মানে চোঙের ব্যাসের সাথে উচ্চতা সমান। তো একটা গোলক রাখবো, গোলকটা ব্যাসার্ধ এই আর এর সঙ্গে সমান হবে বা তার চেয়ে কম হবে। তার চেয়ে কম হলে চোঙটা এই গোলকটা সর্ববৃহৎ হবে না। সর্ববৃহৎ হতে গেলে গোলকের ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধের সমান হতে হবে। আর ব্যাসার্ধ আর হলে ব্যাস কত হবে 2r, যা উচ্চতা 2r। যদি চোঙের উচ্চতা 2r এর থেকে কম হতো তাহলে যে গোলকটা সেই গোলকটা ব্যাসার্ধ আর হতো না। ব্যাসার্ধ আর হলে ব্যাসটা 2r, যেটা উচ্চতার থেকে বড় হয়ে যেত, তাহলে চোঙের মধ্যে আর ফিট করতো না। যেহেতু 2r দিয়েছে চোঙের উচ্চতা, তাহলে গোলকের ব্যাস হলো 2r। এমসিকিউ 4, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। অর্ধগোলক যার ব্যাসার্ধ আর, তাহলে গোলকের উচ্চতা কত হবে আর। এর থেকে সর্ববৃহৎ শঙ্কু কেটে নেব মানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের সাথে সমান হবে। তাহলে শঙ্কুর ভূমিটা এটা হবে আর শঙ্কুটা এরকম হবে। তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে আর, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে আর। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার এইচ। এইচ এ উচ্চতা কত আর, এত ঘন একক। আর আর স্কোয়ার মিলে আর কিউব, 1/3 পাই আর কিউব। কোন অপশন হবে? ডি। आंसर ডি, পাই আর কিউব বাই 3 ঘন একক। 5 এমসিকিউ, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো। গোলকের ব্যাসের দৈর্ঘ্য, একটা ঘনক, তার মধ্য থেকে সর্ববৃহৎ গোলক কেটে নিতে হবে। গোলকের তল ঘনকের তলগুলোকে স্পর্শ করে থাকবে, তাহলে সর্ববৃহৎ হবে। এইভাবে গোলকের তলটা সবকটা তলেরকে টাচ করবে, তাহলে গোলকের ব্যাস ঘনকের প্রত্যেকটা ধারের সাথে সমান হবে। ঘনকের ধার হচ্ছে এক্স একক, গোলকের ব্যাসও কত হবে এক্স একক। এই প্রান্ত থেকে এই প্রান্ত, যেহেতু গোলকের পৃষ্ঠতল ঘনকের তলকে টাচ করলে তবেই সর্ববৃহৎ হবে। সুতরাং কোনটা আনসার হবে? এ এক্স একক। ব্যাসার্ধ যদি বলতো তাহলে x/2 একক হতো। বি, নিচে বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখতে বলেছে। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতল প্রত্যেকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলে ক্ষেত্রফল কত? 6 পাই আর স্কোয়ার। ঠিক কিনা ভুল বলতে বলেছে। অর্ধগোলক, দুটো অর্ধগোলক যাদের ভূমিতল যদি একই হয়, তাদের যদি জুড়ে দেওয়া হয় ভূমিতল বরাবর, তাহলে কি পাবো আমরা? একটা গোলক পেয়ে যাব। ভূমিতল জুড়ে গেল, দুটো জুড়ে গিয়ে একটা গোলক পেয়ে গেলাম। তাহলে এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত বা সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। আলাদা আলাদা অর্ধগোলকের এটার আলাদা ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, এটা আলাদা ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, সমগ্র তলের ক্ষেত্রফল।
যখন জুড়ে দেবো এই তলের ক্ষেত্রফলটা আর থাকবে না, জুড়ে গেলে একটা গোলক হয়ে যাবে যার ক্ষেত্রফল 4πr², এখানে দিয়েছে 6πr², তাহলে বিবৃতিটি মিথ্যা। 2, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা h একক, তির্যক উচ্চতা l একক। শঙ্কুর ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, দৈর্ঘ্য, উচ্চতা একই হয় তাহলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ আর, উচ্চতা h। একটা শঙ্কু যার ভূমিতলের ব্যাসার্ধ আর, উচ্চতা h, ব্যাসার্ধ r, তির্যক উচ্চতা l। শঙ্কুর ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। একটা চোঙের সাথে জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, দৈর্ঘ্য একই হয় আর উচ্চতা একই h, তাহলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এই ঘনবস্তুর সমগ্র তল মানে পার্শ্বতল, বক্রতলের ক্ষেত্রফল কত? πr_l, এর বক্রতলের ক্ষেত্রফল 2πr_h, আর এই ভূমির ক্ষেত্রফল πr²। πr_l প্লাস 2πr_h প্লাস πr² যোগ করলে সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। কি দিয়েছে? πr_l, 2πr_h, এখানে 2πr² দিয়েছে। 2πr² হবে না, πr² একটাই হবে। এটা এই তলের সাথে ওই তল মিশে গেছে, এইটা সমগ্র তলের মধ্যে আর পড়বে না। তাহলে এই ঘনবস্তুর সমগ্র তল হচ্ছে এ প্রান্ত বক্রতল, চোঙের বক্রতল, চোঙের ভূমিতলের ক্ষেত্রফল πr_l 2πr_h প্লাস πr²। তাহলে এইটাও বিবৃতিটি মিথ্যা। সি, শূন্যস্থান পূরণ করো। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙ দুটি সমতলের আটকে দেওয়া হলো। নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। ছবি আঁকা যাক। অর্ধগোলক, চোঙ, আরেকটা অর্ধগোলক। দুটো অর্ধগোলককে চোঙের দুটো তলের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। তাহলে এটা সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিচের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। 2, এক মুখ কাটা একটি পেন্সিলের আঁকা শঙ্কু ও চোঙের সমন্বয়। পেন্সিল একটা দিক কাটলে এরকম হয়, যার উপরি ভাগ হচ্ছে শঙ্কু, নিচের ভাগ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। 3 নম্বর, একটি নিরেট গোলককে গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন সমান। গোলককে গলিয়ে চোঙ তৈরি করা হচ্ছে, গোলকের আয়তন যা হবে চোঙের আয়তন একই হবে, তাহলে উভয়ের আয়তন সমান। 18, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এসএকিউ। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো।
শঙ্কু থেকে চোঙ তৈরি করা হয়েছে। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 হয়, 15 সেন্টিমিটার, তাহলে চোঙের উচ্চতা কত বার করতে বলেছে। একটা শঙ্কু যার উচ্চতা দিয়েছে 15 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ দেয়নি, ধরে নিলাম 8 সেন্টিমিটার। একটা চোঙ যারও ব্যাসার্ধ একই বলেছে, 8 সেন্টিমিটার, এর উচ্চতা দেয়নি, ধরে নিলাম 8 সেন্টিমিটার। দুটোর আয়তন বার করে সমান করব। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। সূত্র বসি, সমান করে দিলেই হয়ে যাবে। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সেমি, শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার, সুতরাং শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 15 বসবে ঘন সেমি। চোঙের ভূমির ব্যাসার্ধ আর একই ব্যাসার্ধ বলেছে। একটি নিয়ন লম্ব চোঙ তৈরি করলে উভয়ের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। ধরি চোঙের উচ্চতা 8 সেন্টিমিটার, সুতরাং চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এবার শর্তানুযায়ী এই দুটো সমান। শর্তানুযায়ী চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ সমান সমান শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 15। পাই আর স্কোয়ার কেটে গেল, 3 দিয়ে 15 কেটে 5, এইচ পেয়ে গেলাম 5। সুতরাং চোঙের উচ্চতা 5 সেন্টিমিটার। চোঙের উচ্চতা 5 সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান, দুটোরই আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলেছে। গোলক ব্যাসার্ধ আর ধরে নেওয়া যাক, দেয়নি, আর একক। শঙ্কু ভূমির ব্যাসার্ধ একই আর উচ্চতা এইচ ধরে নেই। ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, সুতরাং গোলকের আয়তন সূত্র কি, 4/3 পাই আর কিউব ঘন একক। ধরি শঙ্কুর উচ্চতা এইচ একক, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত, আর একক, একই। গোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান,
সুতরাং শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আয়তন সমান বলেছে দুটোরই, গোলকের আয়তন যা হবে শঙ্কুর আয়তন তাই হবে। সমান করে দেওয়া যাক, 4/3 পাই আর কিউব সঙ্গে সমান হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তন গোলকের আয়তন শর্ত অনুযায়ী। 4 4 কেটে গেল, 4 3 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার আর কিউব কেটে আর, তাহলে পাওয়া যাচ্ছে 4r = h, বা আর 2r করি, যেহেতু ব্যাস বার করতে বলেছে। ব্যাসের দৈর্ঘ্য এই যে পাশে নিয়ে আসি, এই যে পাশে আনলে নিচে যাবে, 4 মানে 2 × 2, 2 এ পাশে গেলে নিচে বসবে, 1/2 হবে। সুতরাং ব্যাস, গোলকের ব্যাস ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত আসলো? 1:2, অনুপাত 1:2। 3 সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট গোলকের আয়তন অনুপাত বার করতে বলেছে। সমান ব্যাস অর্থ প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্যই সমান। ব্যাসার্ধ সমান মানে ব্যাসও সমান, ব্যাসের অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যায়। ব্যাসের দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকের ব্যাসার্ধ সমান, আর প্রত্যেকের উচ্চতাও সমান বলেছে। চোঙ লম্ববৃত্তাকার শঙ্কু, প্রত্যেকের উচ্চতা সমান আর ব্যাসার্ধ সমান। আর গোলক গোলকের ব্যাসার্ধ আর একক যদি ধরা হয়, তাহলে গোলকের উচ্চতা কত? 2r। শঙ্কুর উচ্চতা কত হবে? 2r। চোঙের উচ্চতা কত হবে? 2r। চোঙের ব্যাসার্ধ আর, শঙ্কুর ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ আর। ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, সুতরাং গোলকের উচ্চতা 2r একক। সুতরাং চোঙের ও শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং প্রত্যেকের উচ্চতা 2r একক। এবার বার করা যাক চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন ইস্টু গোলকের আয়তন। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। চোঙের শঙ্কুর আয়তন ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। গোলকের আয়তন ফর্মুলা 4/3 পাই আর কিউব। চোঙের আয়তন বসাই পাই
আর স্কোয়ার এইচ মানে উচ্চতা কত আসবে 2r, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে কত আসবে 2r, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। পাই পাই কেটে গেল, আর স্কোয়ার আর মিলে আর কিউব কেটে গেল, এখানে পড়ল 2, এখানে পড়ল 2/3, এখানে পড়ল 4/3, 2 2 কেটে গেল, এখানে পড়ল 2, 3 দিয়ে গুণ করলে 3:1:2। 6 নম্বর অঙ্ক। একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক, নিচের অংশটা অর্ধগোলকের আকৃতি এবং উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত। কিরকম আঁকা যাক? উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কু আর নিচের অংশ অর্ধগোলক, এরকম। উপরের অংশ শঙ্কু, নিচের অংশ অর্ধগোলক। ঘনবস্তু নিচের অংশ অর্ধগোলক আকারে, উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে। দুটি অংশ তলের ক্ষেত্রফল সমান। এর তলের ক্ষেত্রফল যা হবে এর তলের ক্ষেত্রফল তাই হবে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, পাই আর এল। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr²। দুটো সমান। বার করতে বলেছে শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ অনুপাত। তির্যক উচ্চতা এল। ধরি, কিছুই দেয়নি, ধরে নেওয়া যাক ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা এইচ একক, তির্যক উচ্চতা এল একক। সুতরাং শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। এটা কার সাথে সমান হবে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, একই ব্যাসার্ধ হবে। সুতরাং অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr²। এই দুটো সমান বাই দ্য প্রবলেম। পাই আর এল সমান সমান 2πr²। পাই কেটে গেল, একটা আর কেটে একটা আর পড়ে রইল, তাহলে পেলাম এল সমান সমান 2r। দুদিকে বর্গ করে দেওয়া যাক। এল স্কোয়ার সমান সমান 4r²। দুদিকে স্কোয়ার করেছি, এল এর স্কোয়ার 2r এরও বর্গ, 2 এর বর্গ 4 আর এর বর্গ r²। এবার সূত্র জানি, তির্যক উচ্চতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? এল স্কোয়ার সমান সমান r² প্লাস h²। এই সূত্র এবার বসিয়ে দেবো। r² প্লাস h² সমান সমান 4r²।
বা এইচ স্কোয়ার থাকলো, আর স্কোয়ার ওপাশে গেলে 4r² থেকে একটা r² বাদ গেল, 3r²। এইচ স্কোয়ার হচ্ছে 3r²। বর্গমূল করে দিই, এইচ সমান 3n এর বর্গমূল হবে না, √3r। এইচ এপাশে নিয়ে যাই, সংখ্যা এপাশে নিয়ে আসি, তো এপাশে কিছু নেই, 1 √3 এপাশে আসলো, 1/√3 r/h। তাহলে ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতার অনুপাত 1:√3। উত্তর। সুতরাং ব্যাসার্ধ ও ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত আসলো? 1/√3 মানে 1:√3, 1:√3। লাস্ট অঙ্ক কি দিয়েছে দেখা যাক। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। শঙ্কুর উচ্চতা আর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করতে বলেছেন। একটা শঙ্কু দিয়েছে, ব্যাসার্ধ ধরলাম r একক, উচ্চতা h একক। নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের ব্যাসার্ধ তাহলে কত? r। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r। আর শঙ্কুর আয়তনের দ্বিগুণ কার আয়তন? গোলকের আয়তন। শঙ্কুর আয়তন 2 দিয়ে গুণ করলে তাহলে গোলকের আয়তনের সাথে সমান হবে। শঙ্কুর আয়তন দুটো সূত্র কাজে লাগবে এখানে। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 πr²h, গোলকের আয়তনের সূত্র 4/3 πr3। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক। সুতরাং নিরেট শঙ্কুর আয়তন 1/3 πr²h ঘন একক। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। সুতরাং গোলকের ব্যাসার্ধ কত হবে? গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। গোলকের আয়তন আয়তনের সূত্র কি? 4/3 πr3, 4/3 πr3 ঘন একক। এবার এদের আয়তনের কি সম্পর্ক বলেছে? গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তো শঙ্কুর আয়তনকে 2 দিয়ে গুণ করলে গোলকের আয়তনের সাথে সমান হবে। সুতরাং শর্তানুযায়ী 2 গুণ শঙ্কুর আয়তন 1/3 πr²h, 4/3 πr3। 3 3 কেটে যাচ্ছে, পাই কেটে দেওয়া যাক, 2 4 কেটে 2, r² কেটে r। এখানে পড়ে রইল h, এখানে পড়ে রইল 2r। h এর তলায় r নিয়ে নিই, তাহলে 2/1। শঙ্কুর উচ্চতা আর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কত পেলাম? 2:1। সুতরাং শঙ্কুর
উচ্চতা ও ভূমি তলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1।